নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানিয়ে ফেলেছি মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কষা। এই দুটোই আমার খুব পছন্দের খাবার। তো তোমাদেরকে আমি এই রেসিপিটা দুটোর মধ্যে একটাই দেখাবো, কারণ দুটো রেসিপি একসাথে দেবো না। তো মিক্স ফ্রাইড রাইসের রেসিপিটাই আজকে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, আর রয়েছে বোনলেস চিকেন। আর এখানে আমি সবজি বলতে নিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম আর বিনস। তো এখানে ভিডিও করার জন্য আমি চলে গেছিলাম কলাপাতা পাড়তে। কলাপাতায় সাজিয়ে ভিডিও করলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, তাই আমি এখানে মাংসগুলোকে কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সব কটা ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপরে আমি সবজিগুলোকে ভালোভাবে কেটে নেব। রান্নাটা আমি নিজের মতন করেই করছি, জানি না কেমন হবে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখো। সবজি আমার প্রায় কাটা হয়ে গেছে, চিকেনগুলোও সব কেটে নিয়েছি। আমি হাঁড়িতে এখানে জল গরম করতে দিয়ে দিচ্ছি, তাতে কিছু গোটা গরম মশলা দিয়ে ফুটিয়ে নেব। জল ফুটতে থাকবে, তখন আমি চালগুলো আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলোকে আমি পরে দিয়ে দেব। তো এখানে আমি কড়াই গরম করে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। মাংসতে হালকা নুন দিয়ে দিয়েছিলাম। তো মাংসগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো। তো মাংস আর চিংড়ি মাছ থেকে সামান্য জল বেরোবে, সেই জলটাকে আমি তুলে রাখবো, সেটা আমি দেখাচ্ছি পরে কি করব। তো এখানে আমি মাংস আর চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এখানে হাঁড়িতে প্রায় জল ফুটে এসছে, আমি চালগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট ফোটালেই ভাতটা ঠিকঠাক হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। এরপরে কড়াইতে তেল গরম করে আমি সবজিগুলোকে সব ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে যাওয়ার পর এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা পরে দেওয়ার কারণ হচ্ছে পুরোটা ভাজা ভাজা হবে না, পেঁয়াজটা একটু হালকা কাঁচা থাকবে। তো আমার এখানে ভাত কিন্তু হয়ে গেছে, ভাত এবার নামিয়ে নিচ্ছি। সব কিছুই প্রায় রেডি। এবারে চলো রাইসটা তৈরি করা যাক। এখানে রয়েছে সবজি ভাজা, ভাত, আর এখানে মাংস আর চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম। এখানে গরম মশলা, এখানে গোলমরিচের গুঁড়ো, আর এটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে মাংস ভাজার তেলে যেটা নুন দিয়ে যে জলটা হয়েছিল সেটাকে আমি তুলে রেখেছিলাম। এরপরে আমি হাঁড়ির মধ্যেই সব সবজিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তারপরে মাংস আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো। তোমাদেরকে আগেই বলেছিলাম মাংস আর চিংড়ি মাছ ভাজার তেলটা যেটা, সেটা আমি এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর থেকে পুরো ছড়িয়ে দেবো, এতে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো, ফ্রাইড রাইস কিন্তু আমার মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই জন্য আমি এতে চিনিও দিয়েছিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন ঘি। এরপরে এটাকে নাড়াচাড়া করে নেবো, ভালো করে মিশিয়ে নেব। চিনি একটু কম পড়েছিল বলে আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি গ্যাসে বসিয়ে কিছুক্ষণ গরম হতে দেব, ঢাকনাটা চাপা দিয়ে রাখবো। তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের মিক্স ফ্রাইড রাইস। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কলা পাতায় ঢেলে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, পাশে থেকো সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।